শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, অর্থাৎ আল্লাহ মনে করা। নাউজুবিল্লাহ বলেন। তো মিলাদুন নবী নাই এটা বললে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কিভাবে? কোথায় আছে দলিল? কোথায় আছে? কোরআনের একেবারে কমন সূরা, যেটা আমরা সবাই জানি। যে যে কিছু জানে না, যে সূরা ফাতিহাও জানে না, সেও জানে। এটা হচ্ছে সূরা ইখলাস। না জানে বেগুনে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আছে না? ওই কুল হুয়াল্লাহু আহাদের তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো বাবাও নন, আল্লাহ আবার কারো সন্তানও নন। ঠিক না? আল্লাহ কারো বাবাও নন, আল্লাহ কারো, অর্থাৎ আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেননি, আল্লাহও কাউকে জন্ম দিবে না। এটাই তো কথা। ঠিক আছে? তো দেখেন, এখন আপনি যদি বলে ফেলেন মিলাদ নবী নাই, তো মিলাদ নবী অর্থ কি? নবীর মিলাদ। মিলাদুন নবী, এখানে দুইটা শব্দ, মিলাদুন নবী, নবীর মিলাদ। নবীর মিলাদ, নবী মানে নবী, বুঝলাম। আর মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। তো নবীর জন্ম নাই, নাউজুবিল্লাহ। জন্ম নাই যে কার? মানুষই একবারে, মানে জন্ম নাই যে কার? এখনো বড় করে হও না, জন্ম নাই যে কার? আল্লাহর। তো আমি যদি বলে ফেলি বড় হুজুর, এত বড় দাড়ি, এত বড় জুব্বা, বোয়া রাজা বাইরে এটিএন বাংলার সামনে আমি যদি বলে ফেলি মিলাদুন নবী নাই, এখন শিরিক কে করেছে? হুজুর গো জি হনা, কে করেছে? মিলাদুন নবী নাই। সমগ্র বিশ্বের মধ্যে যতদিন পর্যন্ত কুল কায়নাত থাকবে, মিলাদ নাই যে একমাত্র কার? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। জন্ম নাই যে কার? আল্লাহর। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর কোনো মৃত্যুও নাই, আল্লাহর কোনো জন্মও নাই। তা আমি যদি বলে ফেলি এত বড় বড় জাফাইরে মিলাদুন নবী নাই, তো মিলাদুন নবী নাই মানে নবীর মিলাদ নাই, নাউজুবিল্লাহ। তার মানে নবীর মিলাদ নাই মানে আল্লাহর সাথে কি করে ফেলছে? শরীক করে ফেলছে। দেখেন, নবীকে এনকার করতে করতে সে নিজে কি হয়ে যাচ্ছে? মুশরিক হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এটা কোনো, তার কোনো দোষ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যারা নবীর গোলাম, তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ ডেকে রাখবেন। আচ্ছা, আমরা নবীর গোলাম, আমরা কি গুনাহগার না? কেউ কি বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি কখনো গুনাহ করি নাই? এটা বলতে পারবে? কিন্তু আল্লাহ আমাদের গুনাহগুলো আল্লাহ সত্তারিয়ত নামের সদকায় লুকিয়ে রাখতেছেন, চুপিয়ে রাখতেছেন। কিন্তু যারা যারা নবীর শানে গুস্তাহি করতেছে, তাদেরকে আল্লাহ এমন ভাবে দরাশায়ী করতেছে, একেবারে বড় মজলিসে। কোথায়? বড় মজলিস। আমি আর বিস্তারিত বলবো না, এটা আদবের জায়গা। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করতেছে, অপমানিত করতেছে স্টেজে, আপনার বড় মজলিসের মধ্যে, রিসোর্টে। কোথায়? আর নহয়ম বুঝিলেবে আকেল মন কে লিয়ে ইশারা কাফি হে, আল আকিলু তাকফিহিল ইশারা। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করতেছে সেখানে। কিন্তু আল্লাহ যারা গোলামে রাসূল, আশিক রাসূল, আমি বলি না, আশিক রাসূল হওয়ার জন্য ওয়াইসুল করণী হতে হবে, আশিক রাসূল হওয়ার জন্য ইমাম শেরে বাংলা হতে হবে, আশিক রাসূল হওয়ার জন্য আল্লামা শেখ ওয়াসির রহমান আল ফারুকী হতে হবে। গোলামে রাসূল যারা আছে, আল্লাহ তাদের আইবগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ সত্তারিয়ত নামের সদকায় এমন ভাবে চুপিয়ে রাখছেন, একজন গুনাহগার হতে পারে ওই গোলামে রাসূল, কিন্তু সমাজের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে ছাড় একটা কি আছে? স্ট্যাটাস আছে। কি আছে? স্ট্যাটাস আছে। আত্মীয় স্বজন তার থেকে জিজ্ঞেস করে কোন একটা সামাজিক অনুষ্ঠানে ডেট ফিক্স করে, এটাই হচ্ছে সম্মান। আর ওই যেগুলো আছে তাদেরকে আল্লাহ জায়গায় 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 লাঞ্ছিত করতেছে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোরআনের আয়াত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। প্রথমে লানত হবে দুনিয়াতে। প্রথমে লানত কোথায়? দুনিয়াতে। মানুষকে দেখাতে হবে তো আমার রাসূলের সাথে বিয়াদবি করতেছে, এই বিয়াদবকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে হবে, এটা মানুষকে আগে দেখাতে হবে। দেখেন তো মিলাদুন নবী নাই, এটা বললে কি হয়ে যাবে? মন নাই, এটা বললে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। হনবা মিলাদ নাই যে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া সবার মিলাদ আছে, আমার মিলাদ হয় নাই। মিলাদ মানে জন্ম, আমার মিলাদ হয় নাই, আপনাদের মিলাদ হয় নাই, ঠিক আমার নবীরও মিলাদ হয়েছে। তো মিলাদুন নবী নাই, এটা যদি বলেন ভাই আপনি আল্লাহর সাথে শরীক করে ফেলছেন, আপনি তওবা করেন। দেখেন মিলাদুন নবী এটা আমার নবীও পালন করেছেন।
কে পালন করেছেন? আমার নবী। আমার নবী সপ্তাহের নির্দিষ্ট একটা দিন রোজা পালন করতেন। কয়দিন? একদিন। সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে ইমাম আবুল হাসান মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আন-নিশাপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার বিশ্ববিখ্যাত সহিহ মুসলিম শরীফের মধ্যে সাইয়েদনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা এনেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, সুইলা আন সাওমে ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জুমার দিন গেল, শনিবার গেল, রোববার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, সপ্তাহের 6টি দিন গেল, কিন্তু আপনি তো কোনো দিন রোজা রাখেন না, এই সোমবার দিবস কেন আপনি রোজা রাখেন? এটা আমার নবীকে কি করতেছেন? প্রশ্ন করতেছেন। দেখেন, তা আমার নবী বলেছেন কি, যে আমি এই দিনেই দুনিয়ার মধ্যে এসেছি। সুবহানাল্লাহ। আমি এই দিনে দুনিয়াতে এসেছি, সেজন্য এই দিনের শুকরিয়া স্বরূপ আমি আল্লাহর কাছে, তোমরা আমার উম্মতরা মিলাদ নবী পালন করবে বছরে একবার, আমি নবী আমার মিলাদ প্রতি সপ্তাহে আমি পালন করতেছি। সুবহানাল্লাহ। সেজন্য প্রতি সোমবার এবং বৃহস্পতিবার যারা গোলামে রসুল, আশিকে রসুল, তারা রোজা রাখে। তারা কি রাখে? রোজা রাখে। সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এটা এমন একটা দিন যেদিন বান্দার আমলনামা আল্লাহর দরবারে সাবমিট করা হয়। বৃহস্পতিবারও এই দুইটা দিন বান্দার আমলনামা আল্লাহর দরবারে প্রেজেন্টেশন করা হয়, উপস্থাপন করা হয়। আল্লাহ সেটা দেখে কি করেন? পরবর্তী কার্যের মধ্যে আসেন। তো আমার কথা হচ্ছে, মিলাদুন নবী এটা আমার নবীও করেছেন। কে করেছেন? আমার নবী। তো এখন এগুলো সবগুলো বলার পরে বলে যে মিলাদুন নবী এটা নবীও করেছে, বুঝলাম, কিন্তু মিলাদুন নবী তো সাহাবায়ে কেরাম করে নাই। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আমি এবারটা পড়তেছি না, শুধুমাত্র কিতাবের নামটা বলছি, সাবিলুল হুদা ফি মাউলিদে মুস্তাফা। এরকম একটা কিতাবের মধ্যে একখানা হাদিসে পাক এসেছে। এই হাদিসে পাকের মধ্যে আমার রসুলের প্রিয় সাহাবী সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর কেমন সাহাবী, যে আমার নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করে প্রথম যে সাহাবীর ঘরের মধ্যে তাশরীফ আগমন করেছেন, উনি হচ্ছেন সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। এটা আমরা সবাই জানি। জানলে একটু আপনার জবানটাকে নাড়াচাড়া করে আমি যে জানি সেটার একটু পরিচয় দিতে হবে, একটু বড় করে। মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি। ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, ও ওসিউর রহমান, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাই দে, ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে, ও ওসি বাবা, ভাঙা তকদির জোড়া লাগাই দে, ও আবুল বশর ফারুকি, ভাঙা তকদির জোড়া লাগাই দে, ও খায়রুল বশর ফারুকি, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি।
ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি ও হযরত কিবলা মদিনার গোলামি, মদিনার গোলামি আমাই দে ও ওসিউর রহমান মদিনার গোলামি। আম্মা বাদ, হুজুর সৈয়দনা গৌসুল আজম মেজবান্ডারি কিবলায়ে আলমের প্রথম এবং প্রধান খলিফা গৌসুল আজম বিল বিরাসত সিদ্দিক গৌসুল আজম, জিল্লা গৌসুল আজম, মজহার গৌসুল আজম, আসরার গৌসুল আজম, শেখুল মুহাদ্দিসিন আল্লামা শেখ ওসির রহমান আল ফারুকি আসরন্দিফি আল মেজবান্ডারি কিবলা কাবা কুদ্দাস সিরুল আজিজের মেজর সাহেবজাদা আসহাবে বাবা ভান্ডারী কলন্দরে আজম হুজুর শাহ সুফি শেখ আহমদ গোলাম আহমদ খায়রুল বশর ফারুকি শাহ কলন্দরি রহিমাহুল্লাহ তাআলার মহান পবিত্র চন্দ্রবার্ষিকী ওরস শরীফ এবং পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও মহান তেসরা রবিউল আউয়াল স্মরণে আজকের এই আজিমুশান নূরানি ইমানি রুহানি ইরফানি মাহফিলের সম্মানিত সদরে মজলিস, সদরে মুকাররম, মীরে মজলিস, মীরে মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে পাকে শাহে চরণদ্বীপী কিবলায়ে আলম এবং আওলাদে পাকে বাবা সাজু বাবার বড় সাহেবজাদা আমাদের অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব শাহজাদা শেখ মোহাম্মদ ফারুক মিয়া ফারুকি সাহেব মুদ্দাজিল্লু, আজকের এই মাহফিলের যিনি প্রধান ওয়াইজিনের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, সুদূর কুমিল্লা গিলাতলা দরবার শরীফ থেকে আগত, গিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মেজবান্ডারি আলেম জগতের অপ্রতিদ্বন্দ্বী আলেমে দ্বীন আল্লামা মুফতি শাহজাদা খাজা বাকিবুল্লাহ আল আজহারি মুদ্দাজিল্লু, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা ঢাকাস্থ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল ফিকার শিক্ষার্থী শায়েখ বিশিষ্ট মেধাবী ব্যক্তিত্ব শায়েখ মাওলানা মোহাম্মদ সাইদুল্লাহ ফতেহপুরি মুদ্দাজিল্লু এবং বাদে মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত আপনাদেরকে যিনি জিক্রে ইলাহি, জিক্রে মুস্তফা, মানাকেবে আউলিয়ায়ে কেরাম শুনিয়ে আপনাদের অন্তরকে ঠান্ডা করে দিয়েছেন, বাংলাদেশের সারা জাগানো মেজবান্ডারি কালামের অন্যতম শিল্পী আমার ভাই শায়ের মোহাম্মদ মাসুদ পারভেজ মেজবান্ডারি মুদ্দাজিল্লু মঞ্চে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠান যিনি সঞ্চালনা করছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লু, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আল্লামা শেখ ওসির রহমান হেফজখানা ও এতিমখানার সম্মানিত প্রধান শিক্ষক, অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ সাহেব, উপস্থিত আছেন আমাদের অত্র মসজিদের সম্মানিত নাইবে ইমাম, অত্র এলাকার সন্তান মাওলানা আবুল মনসুর সাহেব এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত মেহমানে গেরামি। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সেখানে শ্রবণরত আমার মস্তুরাত হাওয়াতিন মা ও বোনেরা, মিডিয়ার মাধ্যমে যারা যারা দেখছেন, দেশে বিদেশে যারা যারা আমাদেরকে দেখছেন শুনছেন, সে সমস্ত আমার ভাইয়েরা রহিমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দান কিন্তু ওয়াজিব, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সিজদা জ্ঞাপন করছি। মহান প্রভু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মায়া করে প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও মহান তেসরা রবিউল আউয়ালের এই মহিমান্বিত দিনে, যেদিন মেজর দাদাজান কিবলায়ে আলম আমাদের সাথে জাগতিক সকল সম্পর্ককে ছিন্ন করে মওলায়ে হাকিকির ডাকে সাড়া দিয়ে মওলায়ে হাকিকির সাথে উনি
একাকার হয়ে গিয়েছিলেন। সে মহান দিবসকে সামনে রেখে আমরা প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও যে সুন্দর আয়োজনে একদম আমরা মুগ্ধ হয়ে গেছি। সুন্দর আয়োজনে আমরা যে বসতে পেরেছি, সেজন্য ওই রব্বে কায়নাতের দরবারে একবার অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। মাহে রবিউন নূর শরীফ আমাদের মাঝে চলমান। আজকে 3 তারিখ গত হয়ে 4তম রজনীতে আমাদের মাঝে এসে পড়েছে। রবিউন নূর শরীফ, রবিউল আউয়াল শরীফ, এটা আমরা যারা সুন্নি মুসলমান, তরিকতপন্থী, তাসাউফপন্থী, যারা পীর মুরিদকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নিজেকে নবীর গোলাম হিসেবে পরিচয় দিই, আমাদের জন্য মাহে রবিউন নূর শরীফ এটা কোনো মামুলি কোনো মাস নয়, এটা আশিকে রসুলদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহু আকবার। তো আমি কোনো লম্বা চড়া কিছু বলবো না। আমি আপনাদের এই দরবারের একজন খাদেম, গোলাম। প্রতি সপ্তাহে আপনাদের সাথে দেখা হয়, কম বেশি সবার সাথে পরিচয় আছে। তো আমাদের প্রধান ওয়াইজিন বাকিবিল্লাহ হুজুর, উনি আসার সাথে সাথে আমার তকরির শেষ। আমি কোরআনে কারীম ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার অর্থ, এই আয়াতে কারিমার কি বিষয়ে বলা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। যারা নিয়মিত মাহফিলে যায়, মাহফিলের মধ্যে উপস্থিত হয়, একজন বক্তা যখন মাহফিল শুরু করার আগে আয়াত যেটা বলে, সেটার মাধ্যমে অনেকে বুঝতে পারে আজকে আলোচনা কি হবে। তো আল্লাহ আমাদেরকে যা শুনবো তা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার, আমল করার তৌফিক এনায়েত করুন। প্রত্যেকে বলি আমিন। কোরআনে কারীম ফুরকানে হামিদের সূরা ইউনূসের এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমার হাবিবকে ইন্ডিকেট করে, উদ্দেশ্য করে বলছেন, কুল, হে হাবিব, আপনি আপনার নবুয়তের জবানে আপনার উম্মতদেরকে বলে দিন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত, আল্লাহর করুণা, এটা পাওয়ার কারণে ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উদযাপন করে, খুশি উদযাপন করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ কি জন্য বলা হয়েছে এটা আসতেছি, আগে একটু কথা বলি। আমাদের ঘরের মধ্যে আল্লাহর নিয়ামত, সবগুলো আল্লাহর নিয়ামত, ঠিক না? আমাদের ঘরে আমাদের সন্তান সন্ততি আছে, আমাদের কারো ঘরে গোল্ড আছে, স্বর্ণ আছে। কি আছে? স্বর্ণ আছে। ব্যাংকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। জমিনের মধ্যে বিশাল আমাদের কি আছে? জমি আছে, ল্যান্ড আছে। এগুলো সবগুলো কার? আল্লাহর দেয়া নিয়ামত না? অস্বীকার করতে পারবো? আচ্ছা, এগুলোর কথা বাদ দিলাম। আমি আমার বডিটাকে একটু কি করি, চিন্তা ভাবনা করি। আমার মাথার ভিতরে যে মস্তিষ্ক আছে, ব্রেন আছে, এই ব্রেন যখন থাকবে না, তখন এই মানুষটার শরীর থাকবে, কিন্তু এই ব্রেনটা দিয়ে যে সে কিছু করতে পারবে না, কোনটা ভালো কোনটা মন্দ তার কোনো কিছুর মধ্যে কোনো ধরনের ফিলিংস থাকবে না। এই ব্রেনটা, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। দুইটা চক্ষু, দুই চক্ষু দিয়ে আমি দেখতেছি, ডানে দেখতেছি, বামে দেখতেছি, যেটা মনে হয় সেটা দেখতেছি। মোবাইল খুললেও তো আমরা দেখতেছি, ঠিক না? আমি যখন টিভি দেখতেছি, চ্যানেল ঘোরাচ্ছি, এগুলো সবগুলো আমার চোখের মধ্যে একদম স্পষ্ট। তো এই দুইটা চোখ, এটাও কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। দুই হাত, আমি হাত দিয়ে ধরতেছি, হাত দিয়ে কাজ করতেছি, লিখতেছি, নামাজ পড়তেছি, বিভিন্ন কাজকর্ম করতেছি, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। দুই পা, এই দুই পা দিয়ে আমি মাগরিবের নামাজ আদায় করে শহর থেকে এই চরণদ্বীপ দরবার শরীফের মধ্যে এসেছি, এটাও কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আমার সমগ্র হুল বডিতে যতগুলো আমার আযা রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলো সবগুলো আল্লাহর নিয়ামত। অস্বীকার করার কোনো জো আছে? নাই। এগুলো তো ঠিক আছে। তো আল্লাহ বলতেছে বিফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, ফজল এবং রহমত, দুইটা শব্দ বলেছে। ফজলত্ব দয়া, রহমতত্ব দয়া। তো ফজল দ্বারা কি মুরাদ, রহমত দ্বারা কি মুরাদ, এখানে দুই ফরিকের তাফসীর রয়েছে। তন্মধ্যে যেটা একদম আপনার নিকুত তাফসীর, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে রয়েছে বিফজলিল্লাহ, মানে এখানে আল্লাহ মুরাদ নিয়েছেন কোরআনে কারীম। সুবহানাল্লাহ, এটা ইবনে আব্বাসের কওল। ইবনে আব্বাস, তাফসীর আব্বাস। বিফদলিল্লাহ মানে আল্লাহ মুরাদ নিয়েছেন কোরআনে কারীম, এবং ওবি রহমাতিহি মানে আল্লাহ মুরাদ নিয়েছেন
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবনে আব্বাসের কওল। আরেক ফরিক তাফসীর কারক ওনারা বলতেছেন যে কোরআন তো এটা আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, এটা ঠিক আছে। তবে আল্লাহর এই ফজল দ্বারা, বিফদলিল্লাহ দ্বারা, আল্লাহর এই ফজল দ্বারা আমরা মুনাদ দিচ্ছি আল্লাহর অন্য একটি আয়াত, কোরআনের আরেকটি আয়াত। দেখেন কোরআনের তাফসীরের মধ্যে সবচেয়ে উচ্চ মার্গীয় তাফসীর হচ্ছে এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসীর করা। সুবহানাল্লাহ। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই রাস্তার মধ্যে আপনি আমাদেরকে পরিচালিত করুন যে রাস্তার উপর আপনার কি আছে, আপনার বান্দাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। বান্দা কারা এটা আমাদের জানতে হবে না? এই বান্দার ডেফিনিশন দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন অন্য একটা আয়াতে, মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। শহীদগণ, নবীগণ, সিদ্দিকগণ, সালিহিন বান্দাগণ। সুবহানাল্লাহ। ঠিক এভাবে বিফদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর এই যেগুলো দিয়েছে এগুলো দ্বারা মুরাদ হচ্ছে কোরআনের অন্যতম একটি আয়াত সূরা আলে ইমরানের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। মন এবং ফজল দুটোটা একই শব্দ। মনত্ব করুণা, ফজল দয়া, অনুগ্রহ, নিয়ামত। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ মুমিনদের উপর ফজল করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এখানে তাহলে পরিষ্কার হয়ে গেল উল বিফদলিল্লাহ, আল্লাহর ফজলের মাধ্যমে, আল্লাহর ফজল পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদ दीवानों की तौबा रबीउन नूर है सलातुनिया সালামুনিয়া। তাহলে ফজল দ্বারা আমরা কোরআনের একটি আয়াত পেয়েছি, সূরা আলে ইমরানের আয়াত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন যে তাদের মাঝে এমন একজন মহান রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এখন আসেন ওবি রহমাতিহি, এই রহমাতিহির এটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা আপনারা সবাই জানেন। আল্লাহর রহমত, আল্লাহর রহমত মানে আমরা কোরআনে কারীমের আরেকটি আয়াত, কমন আয়াত সূরা আম্বিয়া শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কুল কায়নাতের জন্য, আল্লাহর যতটুকু পর্যন্ত আল্লাহর এলাহিয়ত রয়েছে, আল্লাহর রুবুবিয়ত রয়েছে, ওই এক স্থানের জন্য, ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আল্লাহ আল্লাহর নবীকে রহমতের আধার হিসেবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন তাহলে ফজলত্ব আমার নবী, রহমতত্ব আমার নবী। তাহলে অর্থটা এখন আমরা ব্যাখ্যা সহকারে নিয়ে আসি। আল্লাহ বলতেছেন ও হাবিব, তারা যেন আল্লাহর ফজল তথা আপনাকে পেয়ে, আল্লাহর রহমত তথা আপনি নবীকে পেয়ে ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে, আনন্দ করে ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করে। সুবহানাল্লাহ। ফালিয়াফরাহু, এটা লিয়াফরাহু, এটা আমর গায়েবের সিগা। আমর মানে নির্দেশ, লিয়াফরাহু অর্থাৎ তারা যেন, এখানে আমর গায়েব, গায়েব মানে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য আল আমরু লিল উজুব, এটা ওয়াজিব হয়ে গেছে। তারা যেন আমার নবীকে, আমার নবীর তশরিফ আগমনের কারণে তারা যেন খুশি উদযাপন করতে থাকে। সুবহানাল্লাহ। এখন বলেন তো ভাই, যারা বলে যে মিলাদুন নবী এটা কোরআনে নাই, হাদিসে নাই, তো এটা কি মিথ্যা কথা বললো নাকি সত্য কথা বললো? মিথ্যা কথা নাকি সত্য কথা? মিথ্যা কথা। দেখেন আমি পরবর্তী আয়াতে আসতেছি, একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা, 2-3 মিনিট লাগবে। আমার রসুলের কাছে
আবু জেহেল আসলো। আবু জেহেল তো চিনেন তো, রইসুল কুফার, কাফেরদের যিনি বস। উনি এসে আমার রসুলকে বললেন নাউজুবিল্লাহ। আগে প্রথমে নাউজুবিল্লাহ বলে ফেলেন। নাউজুবিল্লাহ যারা বলবেন না তারা গুস্তাহে রসুল অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ হয়ে ফেলেন। আল্লাহ রসুলকে প্রথমে দেখার সাথে সাথে বলল যে আমার কাছে মনে হচ্ছে তুমি একটা খিনজির। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। খিনজির মানে কি জানেন? শুকর। খিনজির মানে কি? সুর। ও আসার সাথে সাথে আমার নবীকে দেখার সাথে সাথে এই গালিটা দিল। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। যারা নাউজুবিল্লাহ বলেন নাই তারা আবার বলে ফেলেন নাউজুবিল্লাহ। দেখেন তা আল্লাহ রসুল, আমরা হলে তো ওয়ার অ্যাকশন চালিয়ে দিতাম, অ্যাকশন ওয়ারে মারি দিতাম, ঠিক না? আমার রসুল দেখেন, আমার রসুল বললেন সদ্দাক্তা, তুমি সত্য বলেছো, চলে গেল। ঠিক তারপরের মুহূর্তে সিদ্দিক আকবর আসলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখে মনে হচ্ছে যে আমি যেন আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। আমি কাকে দেখেছি? রাআইতু রাব্বি, আমি আপনাকে দেখার সাথে সাথে মনে হচ্ছে আমি যেন আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তখনও বললেন সদ্দাক্তা, ও আমার সিদ্দিক তুমি সত্য বলেছো। সে মজলিসের মধ্যে ছিলেন সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তো আবার বেশি কথাবার্তা বলতো। ফারুক আজম উনি কি আল্লাহ রসুলের কোনো ধরনের কোনো কিছু যখন বুঝে আসতো না সাথে সাথে প্রশ্ন করতো। তো উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জিনিস বুঝলাম না, আবু জেহেল এসে আপনাকে এত বড় একটা গালি দিল, আপনি সেটাও বললেন যে সদ্দাক্তা তুমি সত্য বলেছো। আবার পরখ করে সিদ্দিক আকবর আসলেন। সিদ্দিক আকবর এসে বলতেছেন আমি আপনাকে দেখে মনে হচ্ছে যেন আল্লাহকে দেখেছি, তখন আপনি বললেন সত্য বলেছেন। তাই আমি এটার কোনো হাকিকত বুঝতে পারতেছি না। তখন আমার রসুল বললেন আনা মিরআতু কুদরাতিল্লাহ, আমি হচ্ছি আল্লাহর কুদরতের আয়না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কুদরতের আয়না। আমাকে যে দেখবে সে তার চেহারাটা তার মধ্যে ফুটে উঠবে। আমার চেহারাটা, আমার অবয়বটা আয়না হয়ে গেছে, সে তাকে দেখতেছে। আবু জেহেল এসে আমাকে দেখলো, সে দেখতে পেল সে শুকর, অর্থাৎ সে নিজে শুকর। আর আমার সিদ্দিক এসে আমাকে দেখেছে, আমাকে দেখার সাথে সাথে আমার সিদ্দিকের মনে হয়েছে যে আমি আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ। আমি রসুল হচ্ছি আল্লাহর কুদরতের মেরার, অর্থাৎ আল্লাহর কুদরতের আয়না। সুবহানাল্লাহ। দেখেন এই কথাটা এই জন্য বলেছি যে আমাদের অনেক ভাই, আমরা কাউকে গালি দিব না, গালি দেওয়ার সংস্কৃতি এটা সুন্দর না। অনেক বিপদগামী ভাই তারা বলে যে মিলাদুন নবী নাই, কোরআনে নাই, হাদিসে নাই। বড় দুঃখজনক, আমার বাসার পাশে একটা কলেজের প্রফেসর থাকেন, ম্যাডাম, আপনার এমএস কলেজের। উনি একদিন আমাকে বলতেছেন যে ভাই আপনাদের নবী, এটা এত বড় একজন নবী, উনি কিন্তু বৌদ্ধ ধর্মের মানুষ। ওই ম্যাডামটা কি ধর্ম? বড়ুয়া কি বড়ুয়া, বৌদ্ধ ধর্মের মানুষ। উনি আমাকে বলতেছেন ভাই আপনাদের ধর্মের যিনি মহামানব, যিনি আপনাদের মহামানব, উনি এত বড় একজন মানুষ, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখলাম যে ওনার আগমনের মাস যখন আসে তখন আপনাদের পহেলা রবিউল আউয়াল থেকে শুরু করে মাস শেষ পর্যন্ত সারা মাসটা চলে যায় যে ওনার আগমনের মধ্যে খুশি আছে কিনা নাই, এটা কোরআন শরীফ থেকে বোঝানোর জন্য, ঠিক না? কিন্তু ওনার আরো অনেক চ্যাপ্টার আছে। ওনার খাসাইসে মুস্তাফা, এটা উনি বলতে পারে নাই। ওনার চারিত্রিক অনেক গুণ আছে, ওনার অনেক মুজিজা আছে, ওনার অনেক ধরনের কথাবার্তা আছে, সেগুলো বলা হয় না। শুধুমাত্র ওনার জন্মদিনে, ওনার জন্ম মাসে, ওনার জন্ম উৎসবকে আনন্দ করা যাবে কিনা এটা দলিল দিতে দিতে মাস শেষ, বছর শেষ। এটা কে বলতেছে? একজন বৌদ্ধ ধর্মের ম্যাডাম, এমএস কলেজের, উনি অর্থনৈতিক প্রভাষক। আসলে আমি কথাটা দেখলাম, বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের হাসাইসে মুস্তাফা, শামাইলে মুস্তাফা, মুজিজাতুর রসুল, এগুলো আমাদের কাছে অস্পষ্ট। আমরা পহেলা রবিউল আউয়াল থেকে শুরু করে 30 রবিউল আউয়াল পর্যন্ত সারা মাসটা চলে যায় রসুলের আগমন। এটা কোরআন শরীফে আছে, হাদিসের মধ্যে আছে নাকি নাই, এটা বুঝাতে, ঠিক না? এটা না বুঝাইলে তো আবার সমস্যা। কেন?
আপনি আসতেছেন মসজিদে, আপনি মাহফিলের মধ্যে আসছেন, আপনি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মধ্যে যাচ্ছেন, ঠিক আছে, আপনি আওলাদে রসুলের হাতে কি করেছেন, বায়াত হয়েছেন, শাহেদ চরণদেবী কিবলা আলমের আওলাদে পাকের হাতে বায়াত হয়েছেন, আপনি ঠিক আছেন, কিন্তু আপনি তো আর ঘরের মধ্যে বসা নাই। ঘরের মধ্যে বসা আছে? ঘরের মধ্যে আপনার মহতারামা, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার মা, আমাদের যারা মা বোন আছে তারা ঘরের মধ্যে থাকে, তো তারা ঘরের মধ্যে বড় ধরনের একটা যন্ত্রের সামনে সব সময় বসা থাকে। এটার নাম কি? টিভি। কি? টিভি, ইলেকট্রনিক মিডিয়া। এই টিভির মধ্যে বড় ধরনের বড়া যাবাই, এত বড় বড়া, চোখ টোক সব দেখা যাচ্ছে না, এরকম বড়া। আচ্ছা, আমাদের কোন সুন্নি আলেম এরকম বড়া যাবাই? আমরা আমি আজকে দেখেন একটা রুমালও নি নাই, আমাদের এগুলো নাই, কোনো দরকার নাই। শীতকাল আসলে কিছু একটা পরি, দেখেন এত বড় একটা বড়া যাবাই বলতেছে যে মিলাদুন নবী নাই। ওনার দাড়ি তো আমার চেয়ে আর অনেক লম্বা, রবীন্দ্রনাথের দাড়িও হার মানাবে। তো আমার মা বোন, আমি তো দাওয়াত পাচ্ছি মসজিদ থেকে, মাহফিল থেকে, সেমিনার থেকে, বিভিন্ন আলোচনা সভা থেকে, কিন্তু আমার মা বোনরা তো সেখানে যাওয়ার সুযোগ নাই। ওই আমার মা বোনরা যা শিখতেছে টেলিভিশন থেকে শিখতেছে, টেলিভিশনের মধ্যে আমাদের মা বোনদেরকে মেসেজ দেওয়া হচ্ছে মিলাদুন নবী নাই। এটা হচ্ছে বেদাত। এটা কি? বেদাত। এটা একটা নতুন সৃষ্টি, এই বিষয়ে কোনো ধরনের কোনো কিছু নাই। তো দেখেন, সেজন্য আমাদের মা বোনদেরকে সচেতন করার জন্য, আমাদের মা বোনদেরকে জাগ্রত করার জন্য, আমাদের মা বোনদেরকে এই মেসেজগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য মিলাদুন নবী আছে কিনা নাই সেটা আমাদের বলতে হচ্ছে। কিন্তু আল্লাহ রসুলের হাসাইসে মুস্তফা, শামাইলে মুস্তফা, মুজিজাতুর রসুল, রসুলের সিরত, এগুলো একেবারে অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে, আমরা আলোচনা করতে পারছি না। বড় দুঃখজনক। দেখেন, আল্লাহ বলতেছেন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত এই দুইটি পাওয়ার কারণে তারা যেন খুশি উদযাপন করে। ও আল্লাহ, খুশি উদযাপন করব, তো আমার পুরস্কার কি? পুরস্কার আছে না? পুরস্কার ছাড়া, প্রতিদান ছাড়া, জাযা ছাড়া, হাদিয়া ছাড়া, উপঢৌকন ছাড়া বাঙালি লড়বে? অন্য দেশের মানুষের কথা আমার অভিজ্ঞতা নেই, সেজন্য বলতে পারতেছি না। বাঙালি লড়বে? সিটিংগে তো একবারে লড়তো, সিটিংগে আর যারা সিটিংগে একবারে লড়তো। আল্লাহ বলতেছেন তোমরা যখন এই খুশি উদযাপন করবে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া জমিনের মধ্যে হচ্ছে এই খুশি, লিয়াফরাহু, তোমরা যখন খুশি হবা, এই খুশি উদযাপন করাটা হচ্ছে তোমাদের আমলনামার মধ্যে যত ধরনের ইবাদত তুমি জমা করে রেখেছো, নামাজ জমা করেছো, রোজা জমা করেছো, হজ জমা করেছো, যাকাত জমা করেছো, কুরআন তেলাওয়াত জমা করেছো, দান সদকা জমা করেছো, সদকায়ে জারিয়া জমা করেছো, অনেক ধরনের ইবাদত বন্দেগী জমা করেছো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার নবীর তশরিফ আগমনে খুশি হলে সব ইবাদতগুলো যেগুলো জমা করেছো সেগুলো চেয়ে আমার নবীর আগমনে খুশি হওয়াটা এটা অত্যধিক বেশি আখিয়ার হবে, উত্তম হবে। সুবহানাল্লাহ। ওয়া খায়রুন, খায়রুন এটা আখিয়ারুন ছিল, তাহলিল করে খায়রুন বলা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি। এটা হচ্ছে অত্যধিক উত্তম। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাকে কেউ এনকার করে নাই, এগুলাকে কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে না, এগুলো ঠিক আছে, কিন্তু আমার নবীকে মেনে এগুলো করতে হবে। আমার নবীকে মেনে এগুলা করতে হবে। আমার নবীকে সালাম না দেন তো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা না বলেন, নামাজ হবে? সুজদা দিয়ে আপনার নামাজটা কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। যেখানে আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন নবীর সালাম নামাজের মধ্যে, সেখানে আমি এসে মাতবরি করার কোনো প্রয়োজন আছে? দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী এটা আমরা করি নাই, এটা স্বয়ং আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। কোরআনের আয়াত, সূরা আলে ইমরানের আয়াত, চতুর্থ পারার আগে তৃতীয় পারার শেষে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলতেছেন যে আমি আয়াতটা পড়তেছি না, বড় আল্লাহ বলতেছেন যে আমি আলমে আরওয়ার মধ্যে দুইটি কনফারেন্স করেছি। কয়টি কনফারেন্স? দুইটি কনফারেন্স। একটা হচ্ছে আম কনফারেন্স, সেখানে সবাই ছিল, আমরাও ছিলাম, নবীরাও ছিল, সবাই ছিল। ওই আম কনফারেন্সের মধ্যে আল্লাহর তৌহিদের কি করেছেন? ইরশাদ করেছেন। আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা। সুবহানাল্লাহ। সেখানে মুসলমান নয়, সবাই ছিল,
আমি ব্যাখ্যা করছি না, সবাই ছিল সেখানে। আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর একেবারে আম কনফারেন্স। আর একটা আল্লাহ হাস কনফারেন্স করেছেন। হাস মানে বিশেষ, হাস মানে কি বিশেষ। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 9 আগস্ট চট্টগ্রামে এসেছে না? চট্টগ্রামে প্রথমে হঠাৎ গিয়ে দেয় বাঁশখালী, বাঁশখালী বেগুনের উদ্দিতায়, প্রথমে বাঁশখালী থেকে ফটিকছড়ি থেকে হাটহাজারী, এগুলো সবগুলো শেষ করার পরে কিছু মানুষকে কার্ড দিয়েছেন। কি দিয়েছেন? কার্ড, ইনভাইটেশন কার্ড। যারা কার্ড পেয়েছে তারাই যেতে পেরেছে। কোথায়? রেডিসন ব্লুতে। কোথায়? নমাতের হটে গিয়ে দেয় রেডিসন ব্লুতে। এই রেডিসন ব্লুতে যারা কার্ড পায় নাই, সে যত বড় নেতা হোক যেতে পারবে। এটা হচ্ছে হাস প্রোগ্রাম, বিশেষ প্রোগ্রাম। ইনভাইটেশন কার্ড ছাড়া, উইদাউট ইনভাইটেশন কার্ড নো এন্ট্রি, তুমি প্রবেশ করতে পারবে না। তো আমার কথা হচ্ছে, আল্লাহ আম কনফারেন্স করেছে, সেখানে আল্লাহ রুবুবিয়তের স্বীকৃতি নিয়েছেন। আল্লাহ একটা হাস কনফারেন্স করেছে আলমে আরওয়ার মধ্যে। ওই হাস কনফারেন্সের মধ্যে আল্লাহ ইনভাইটেশন কার্ড দিয়েছে একমাত্র নবীদেরকে। কাদেরকে? নবীদেরকে। বাবা আদম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 3,36,000 এই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে ইনভাইটেশন কার্ড দিয়ে সেখানে প্রবেশ করার সুযোগ দিয়েছে। আল্লাহ তাদের সাথে একটা রূহানি কনফারেন্স করেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আম কনফারেন্সের মধ্যে ছিল আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি। আল্লাহর হাস কনফারেন্সের মধ্যে হচ্ছে শানে রিসালাতের আলোচনা। সুবহানাল্লাহ। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এখন আমরা মাইকের মধ্যে পাবলিসিটি করি, প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা। তো তৌহিদি জনতা যখন বলছেন, সেখানে রিসালাত বাদ, আল্লাহকে স্বীকার করার জন্য বলতেছেন, আবার নবীর স্বীকার কি বাদ দিয়ে দিয়েছেন। হবে স্লোগানটা হবে আল্লাহর রহমতে। এখন স্লোগান ওটা চালু হয়েছে। আগে তো বলতো যে আল কোরআনের আলো ঘরে ঘরে, এখন দেখলাম কালকে বদরাটে আল হাদিসের আলো এটা লাগাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কি বুঝশক্তি দিয়েছেন তাদেরকে। তো এখন কথা হচ্ছে, প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আপনি যখন তৌহিদি জনতা বলতেছেন, তো রিসালাত তো বাদ। শুধু আল্লাহকে মানলে কি আপনি ঈমানদার হবেন? কোরআন শরীফ কি বলে? ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এটা মিনমিনে তবিজ, কিছু মানুষ আছে মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছি, এতটুকু শেষ। আল্লাহ বলতেছেন যে আমার উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, এতটুকু শেষ না, হবে না। ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার নয়। তোমরা কি নয়? ঈমানদার নয়। রাসূল যেখানে থাকবে না, আমার রাসূল তোমার আলোচনাতে না থাকলে এই আলোচনা লেজ কাটা হবে। আমার রাসূল তোমার তাসকিরাতে না থাকলে এই তাসকিরা লেজ কাটা হবে। অসুবিধা হচ্ছে? দেখেন, আল্লাহ ওই হাস কনফারেন্সের মধ্যে রাসূলদের সাথে একটা আল্লাহর কনভারসেশন চলছে, মাকালা চলছে, কথোপকথন চলছে। দেখেন, সেখানে বক্তা হচ্ছেন আল্লাহ। বক্তা হচ্ছেন কে? আল্লাহ। আর শ্রোতা হচ্ছে বাবা আদম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 3,36,000 সবাইকে আল্লাহ বলতেছেন যে আল্লাহ এটা। আবার আল্লাহ নবীকে স্মরণ করে দিচ্ছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা। আল্লাহ, ও হাবিব, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আমি আল্লাহ এই নবীদের থেকে মিসাক নিচ্ছি। মিসাক মানে দৃঢ় অঙ্গীকার। মিসাক মানে কি? দৃঢ় অঙ্গীকার। যে অঙ্গীকার আপনি কি করতে পারবেন না, ভাঙতে পারবেন না। ওয়াদা বলে নাই, ওয়াদা তো মিসাকের মধ্যে বেশ কম আছে। আবার এদিকে গেলে ইংরেজিতে আরেক সমস্যা, আবার অন্যদিকে যাই। দেখেন, মিসাকান নাবিয়িনা, আল্লাহ বলতেছেন আমি নবীদের থেকে মিসাক নিয়েছি, দৃঢ় অঙ্গীকার নিয়েছি। দৃঢ় অঙ্গীকার এটা কি রকম? আমরা যখন একটা ফ্ল্যাট কিনি, কি কিনি? ফ্ল্যাট কিনি, জায়গা কিনি, জমি কিনি, প্লট কিনি, দোকান ভাড়া নিই, তখন আমাদের সাথে প্রথম পক্ষ দোকান মালিক, ফ্ল্যাট মালিকের সাথে একটা চুক্তি হয় না? এই চুক্তিটা কি মৌখিক চুক্তি হয় নাকি লিখিত চুক্তি হয়? কয় টাকার স্ট্যাম্পে? 300 টাকার স্ট্যাম্পে। হয়তো ন জানাই তারা কয় টাকার স্ট্যাম্পে? 300 টাকার স্ট্যাম্পে। তার মানে এটা সরকারি।
আইনগত আপনি যদি এখানে যে শর্তগুলো আছে এই শর্তগুলো থেকে একটাও যদি কি করেন বরখেলাপ করেন, ওই প্রথম পক্ষ দোকান মালিক, ফ্ল্যাট মালিক, প্লট মালিক, জমি মালিক দ্বিতীয় পক্ষের নামে মামলা করতে পারবে। এটা হচ্ছে এতটুকু। আমার কথা হচ্ছে আল্লাহ মিসাক নিচ্ছেন, মিসাক মানে ঠিক সেরকম 300 টাকা দামের স্ট্যাম্পের মতো একদম আপনার কার্যকরী, যেটার মধ্যে কোনো ধরনের কোনো কনসিডার নাই। আল্লাহ বলতেছেন আমি আমার নবীদের থেকে মিসাক নিচ্ছি, দৃঢ় অঙ্গীকার নিচ্ছি। কি মিসাক? যে আমি তোমাদেরকে নবুয়ত দিব, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব, তাওরাত দিব, জবুর দিব, ইনজিল দিব, সহিবা দিব, 103 খানা কিতাব দিব। দিয়েছে না 103 খানা কিতাবও দিব, ওয়া হিকমাতিন, তোমাদেরকে মুজিজা দিব। এখানে হিকমত মানে মুজিজা, বিজ্ঞানও আছে, সমস্যা নাই। আমি তোমাদেরকে মুজিজা দিব, কিন্তু তোমাদেরকে কিতাবও দিব, হিকমতও দিব। এগুলো দেওয়া কালীন সময়ে তোমাদের নবুয়তের পিরিয়ডে, তোমার নবুয়ত চলছে, আদম তোমার নবুয়ত চলছে, শীষ তোমার নবুয়ত চলছে, ইব্রাহিম তোমার নবুয়ত চলছে। তোমাদের নবুয়ত চলাকালীন সময়ে যদি সুম্মা জাআকুম রাসূলুম, সুবহানাল্লাহ, তোমাদের নবুয়ত চলাকালীন সময়ে যদি আমার নবী চলে আসে, সুবহানাল্লাহ, একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। তোমাদের নবুয়ত চলাকালীন সময়ে, তোমাদের নবুয়তের পিরিয়ডের মধ্যে যদি আমার হাবিব চলে আসে, কোন হাবিব? আল্লাহ একটু কি করতেছেন, ব্যাখ্যা দিচ্ছেন। ইনি এমন হাবিব মুসাদ্দিকুল লিমা মাআকুম, আয়াতটা বলুন আর একটু সংশোধন করে দিবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, উনি এমন একজন হাবিব যিনি তোমাদের নবুয়তের অ্যাটেস্টেডকারী, সুবহানাল্লাহ, সত্যায়নকারী। অ্যাটেস্টেড মানে বুঝেন, আমরা কোন একটা জায়গায় ভর্তি হওয়ার সময়, ইউনিভার্সিটিতে, কলেজে কিংবা কোন একটা জবে অ্যাপ্লিকেশন করার সময় ওইখানে দেয় যে আপনার সার্টিফিকেটটা উইথ অ্যাটেস্টেড, ওনার লিখিত সিগনেচার সহ, ওনার একটা আপনার শিলমোহরকৃত যে সিগনেচার আছে ওইটা সহ, লিখিত সিগনেচার সহ সত্যায়ন করতে হবে। কি করতে হবে? সত্যায়ন। প্রথম শ্রেণী কর্মকর্তা, এটা প্রথম শ্রেণীর ডাক্তার হতে পারে, অন্য পেশার হতে পারে, কিন্তু সত্যায়ন ছাড়া ওই সার্টিফিকেট কি হবে না, অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। সত্যায়ন ছাড়া যখন আপনি এগুলা সাবমিট করবেন, তখন ওই কর্তৃপক্ষ মনে করবে এখানে কোনো কি আছে, গাফলা আছে। যখন আমার আল্লাহ বলতেছেন উনি এমন একজন রাসূল আসবেন যিনি তোমাদের সকল নবুয়তের স্বীকৃতি দিয়েছেন, সুবহানাল্লাহ। তোমাদের সকল নবুয়তের সার্টিফিকেটের মধ্যে যার কি আছে, অ্যাটেস্টেড আছে, সত্যায়ন আছে। ওই রাসূল যদি তোমাদের নবুয়ত চলাকালীন সময়ে ও হাবিব, আমার হাবিব যদি চলে আসে, লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, আদম তুমি তোমার নবুয়ত ছেড়ে দাও, নবুয়ত ছেড়ে দিয়ে আমার রাসূলের প্রতি ঈমান আনবে, সুবহানাল্লাহ। আদম তুমি তোমার নবুয়ত ছেড়ে দিবে, শীষ তুমি তোমার নবুয়ত ছেড়ে দেবে, ইব্রাহিম তুমি তোমার নবুয়ত ছেড়ে দেবে, ইদ্রিস তুমি তোমার নবুয়ত ছেড়ে দেবে, ইসমাইল তুমি তোমার নবুয়ত ছেড়ে দেবে, হুদ তুমি তোমার নবুয়ত ছেড়ে দেবে, সালেহ তুমি তোমার নবুয়ত ছেড়ে দেবে, ইউনুস তুমি তোমার নবুয়ত ছেড়ে দেবে, ইউসুফ তুমি তোমার নবুয়ত ছেড়ে দেবে, ঈসা তুমি তোমার নবুয়ত ছেড়ে দেবে, মূসা তুমি তোমার নবুয়ত ছেড়ে দেবে, শুআয়ব তুমি তোমার নবুয়ত ছেড়ে দিয়ে সব কিছুকে বিসর্জন দিয়ে আমার হাবিবের প্রতি ঈমান আনবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি বলে আল্লাহ আয়াত শেষ করেন নাই। আল্লাহ বলতেছেন ওয়ালা তানসুরুন্নাহু, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, অর্থাৎ একদম নিশ্চয়, নিঃসন্দেহে, কঠোর তাকিদ। আল্লাহ বলতেছেন যে ঈমান আনবে, এটা তো ঠিক আছে, তোমাদেরকে আমার রাসূলকে একেবারে সাহায্য সহযোগিতার মধ্যে লেগে যেতে হবে, সুবহানাল্লাহ। এখন আমার কথা হচ্ছে মিলাদুন নবী এটা কে করেছে? আল্লাহ করেছে। কে করেছে? আল্লাহ করেছে। কোরআনের মধ্যেও আছে আমার রাসূলের তশরিফ আগমনে আল্লাহ বলতেছেন যে খুশি উদযাপন করো, এই খুশি উদযাপন করলে তোমাদের সমস্ত আমলনামার চেয়ে অধিক হবে। মিলাদ নবী আল্লাহও করেছেন। আচ্ছা, যারা বলে মিলাদুন নবী নাই, সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, सलातुनिया
বলে না মিলাদুন নবী নাই, মিলাদুন নবী এটা কি জিনিস, বলে কিনা? দেখেন, এটা বলার মাধ্যমে যারা বলে আর কি, এটা বলার মাধ্যমে একটা বড় ধরনের শিরিক করে ফেলতেছে। কি শিরিক মানে কি জানেন? অংশীদার করা, আল্লাহর সাথে কাউকে মিলিয়ে ফেলা। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আমরা তাজমে সিজদা যেটা দিই, এটা কি শিরিক? আবার দেখি আমার ইক্কেত তো আমার ইক্কেত যেগুলি শেষ দেখেন, তো আমি সেদিকে যাচ্ছি না, ওটা অন্য বিষয়। এটা এ বিষয়ে বাকি বিল্লাহ হুজুর বিস্তারিত বলবেন। তো দেখেন, শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, অর্থাৎ আল্লাহ মনে করা। নাউজুবিল্লাহ বলেন। তো মিলাদুন নবী নাই, এটা বললে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কিভাবে? কোথায় আছে দলিল? কোথায় আছে? কোরআনের একেবারে কমন সূরা, যেটা আমরা সবাই জানি। যে যে কিছু জানে না, যে সূরা ফাতিহাও জানে না, সেও জানে। এটা হচ্ছে সূরা ইখলাস। না জানে বেগুনে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আছে না? ওই কুল হুয়াল্লাহু আহাদের তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো বাবাও নন, আল্লাহ আবার কারো সন্তানও নন। ঠিক না? আল্লাহ কারো বাবাও নন, আল্লাহ কারো, অর্থাৎ আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেননি, আল্লাহও কাউকে জন্ম দিবে না। এটাই তো কথা, ঠিক আছে? তো দেখেন, এখন আপনি যদি বলে ফেলেন মিলাদ নবী নাই, তো মিলাদ নবী অর্থ কি? নবীর মিলাদ। মিলাদুন নবী, এখানে দুইটা শব্দ, মিলাদুন নবী, নবীর মিলাদ। নবীর মিলাদ, নবী মানে নবী, বুঝলাম। আর মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। তো নবীর জন্ম নাই, নাউজুবিল্লাহ। জন্ম নাই যে কার? মানুষই একবারে মানে জন্ম নাই যে কার? এখনো বড় করে হও না, জন্ম নাই যে কার? আল্লাহর। তো আমি যদি বলে ফেলি বড় হুজুর, এত বড় দাড়ি, এত বড় জুব্বা, বোয়া রাজা বাইরে এটিএন বাংলার সামনে আমি যদি বলে ফেলি মিলাদুন নবী নাই, এখন শিরিক কে করেছে? হুজুর গো জি হনা, কে করেছে? মিলাদুন নবী নাই। সমগ্র বিশ্বের মধ্যে যতদিন পর্যন্ত কুল কায়নাত থাকবে, মিলাদ নাই যে একমাত্র কার? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। জন্ম নাই যে কার? আল্লাহর। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর কোনো মৃত্যুও নাই, আল্লাহর কোনো জন্মও নাই। তা আমি যদি বলে ফেলি এত বড় বড় জাফাইরে মিলাদুন নবী নাই, তো মিলাদুন নবী নাই মানে নবীর মিলাদ নাই, নাউজুবিল্লাহ। তার মানে নবীর মিলাদ নাই মানে আল্লাহর সাথে কি করে ফেলছে? শরীক করে ফেলছে। দেখেন, নবীকে এনকার করতে করতে সে নিজে কি হয়ে যাচ্ছে? মুশরিক হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এটা কোনো, তার কোনো দোষ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যারা নবীর গোলাম, তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ ডেকে রাখবেন। আচ্ছা, আমরা নবীর গোলাম, আমরা কি গুনাহগার না? কেউ কি বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি কখনো গুনাহ করি নাই? এটা বলতে পারবে? কিন্তু আল্লাহ আমাদের গুনাহগুলো আল্লাহ সত্তারিয়ত নামের সদকায় লুকিয়ে রাখতেছেন, চুপিয়ে রাখতেছেন। কিন্তু যারা যারা নবীর শানে গুস্তাহি করতেছে, তাদেরকে আল্লাহ এমন ভাবে দরাশায়ী করতেছে, একেবারে বড় মজলিসে। কোথায়? বড় মজলিস। আমি আর বিস্তারিত বলবো না, এটা আদবের জায়গা। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করতেছে, অপমানিত করতেছে স্টেজে, আপনার বড় মজলিসের মধ্যে, রিসোর্টে। কোথায়? আর নহয়ম বুঝিলেবে আকেল মন কে লিয়ে ইশারা কাফি হে, আল আকিলু তাকফিহিল ইশারা। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করতেছে সেখানে। কিন্তু আল্লাহ যারা গোলামে রাসূল, আশিক রাসূল, আমি বলি না আশিক রাসূল হওয়ার জন্য ওয়াইসুল করণী হতে হবে, আশিক রাসূল হওয়ার জন্য ইমাম শেরে বাংলা হতে হবে, আশিক রাসূল হওয়ার জন্য আল্লামা শেখ ওয়াসির রহমান আল ফারুকী হতে হবে। গোলামে রাসূল যারা আছে, আল্লাহ তাদের আইবগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ সত্তারিয়ত নামের সদকায় এমন ভাবে চুপিয়ে রাখছেন, একজন গুনাহগার হতে পারে ওই গোলামে রাসূল, কিন্তু সমাজের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে তার একটা কি আছে? স্ট্যাটাস আছে। কি আছে? স্ট্যাটাস আছে। আত্মীয় স্বজন তার থেকে জিজ্ঞেস করে কোন একটা সামাজিক অনুষ্ঠানে ডেট ফিক্স করে, এটাই হচ্ছে সম্মান। আর ওই যেগুলো আছে তাদেরকে আল্লাহ জায়গায় 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 লাঞ্ছিত করতেছে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোরআনের আয়াত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। প্রথমে লানত হবে দুনিয়াতে। প্রথমে লানত কোথায়? দুনিয়াতে। মানুষকে দেখাতে হবে তো
আমার রসুলের সাথে বিয়াদবি করতেছে, এই বিয়াদবকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে হবে, এটা মানুষকে আগে দেখাতে হবে। দেখেন তো মিলাদুন নবী নাই, এটা বললে কি হয়ে যাবে? মন নাই, এটা বললে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। হনবা মিলাদ নাই যে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া সবার মিলাদ আছে, আমার মিলাদ হয় নাই। মিলাদ মানে জন্ম, আমার মিলাদ হয় নাই, আপনাদের মিলাদ হয় নাই, ঠিক আমার নবীরও মিলাদ হয়েছে। তো মিলাদুন নবী নাই, এটা যদি বলেন ভাই আপনি আল্লাহর সাথে শরীক করে ফেলছেন, আপনি তওবা করেন। দেখেন মিলাদুন নবী এটা আমার নবীও পালন করেছেন। কে পালন করেছেন? আমার নবী। আমার নবী সপ্তাহের নির্দিষ্ট একটা দিন রোজা পালন করতেন। কয়দিন? একদিন। সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে ইমাম আবুল হাসান মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আন-নিশাপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার বিশ্ববিখ্যাত সহিহ মুসলিম শরীফের মধ্যে সাইয়েদনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা এনেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, সুইলা আন সাওমে ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জুমার দিন গেল, শনিবার গেল, রোববার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, সপ্তাহের 6টি দিন গেল, কিন্তু আপনি তো কোনো দিন রোজা রাখেন না, এই সোমবার দিবস কেন আপনি রোজা রাখেন? এটা আমার নবীকে কি করতেছেন? প্রশ্ন করতেছেন। দেখেন তা আমার নবী বলেছেন কি, যে আমি এই দিনেই দুনিয়ার মধ্যে এসেছি। সুবহানাল্লাহ। আমি এই দিনে দুনিয়াতে এসেছি, সেজন্য এই দিনের শুকরিয়া স্বরূপ আমি আল্লাহর কাছে, তোমরা আমার উম্মতরা মিলাদ নবী পালন করবে বছরে একবার, আমি নবী আমার মিলাদ সপ্তাহে প্রতি সপ্তাহে আমি পালন করতেছি। সুবহানাল্লাহ। সেজন্য প্রতি সোমবার এবং বৃহস্পতিবার যারা গোলামে রসুল, আশিকে রসুল, তারা রোজা রাখে। তারা কি রাখে? রোজা রাখে। সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এটা এমন একটা দিন যেদিন বান্দার আমলনামা আল্লাহর দরবারে সাবমিট করা হয়। বৃহস্পতিবারও এই দুইটা দিন বান্দার আমলনামা আল্লাহর দরবারে প্রেজেন্টেশন করা হয়, উপস্থাপন করা হয়। আল্লাহ সেটা দেখে কি করেন? পরবর্তী কার্যের মধ্যে আসেন। তো আমার কথা হচ্ছে মিলাদুন নবী এটা আমার নবীও করেছেন। কে করেছেন? আমার নবী। তো এখন এগুলো সবগুলো বলার পরে বলে যে মিলাদুন নবী এটা নবীও করেছে, বুঝলাম, কিন্তু মিলাদুন নবী তো সাহাবায়ে কেরাম করে নাই। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আমি ইবারতটা পড়তেছি না, শুধুমাত্র কিতাবের নামটা বলছি, সাবিলুল হুদা ফি মাউলিদে মুস্তাফা, এরকম একটা কিতাবের মধ্যে একখানা হাদিসে পাক এসেছে। এই হাদিসে পাকের মধ্যে আমার রসুলের প্রিয় সাহাবী সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর কেমন সাহাবী, যে আমার নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করে প্রথম যে সাহাবীর ঘরের মধ্যে তাশরীফ আগমন করেছেন, উনি হচ্ছেন সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব, মারহাবা। আমাদের বিশেষ আলোচক শেখ মাওলানা মোহাম্মদ সাইদুল্লাহ ফতবরী সাহেব মদ্দাজিলুল আলী উপস্থিত হয়েছেন। এখন কি উনি করবেন? আচ্ছা, আমার তো ক্রিস শেষ। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার পরিবার পরিজন সবাইকে নিয়ে, ওনার বউ বাচ্চা আরো যারা যারা রয়েছেন সবাইকে নিয়ে এরকম রবিউল আউয়াল মাসের মধ্যে আমার নবীর মিলাদ শরীফের আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। তো আমার নবী ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে অতিক্রম করছিলেন। আমার নবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে অতিক্রম করার সময় সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আলোচনাগুলো শুনে আমার নবী সেখানে বসে গেলেন এবং সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু আইয়ুব আনসারী, তুমি আমি নবীর মিলাদ শরীফের আলোচনা করেছো, আমি নবী খুশি হয়ে গেছি, আমি তোমাকে খুশখবর দিচ্ছি, আমি নবী তোমাকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী উনি সাহাবী না? আচ্ছা ঠিক আছে। আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদে সাইয়্যিদে উলদে আদম, আল্লামা আহমদ ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব। ওনার কিতাবের মধ্যে অসংখ্য রেফারেন্স আছে, তোর মধ্যে সিদ্দিক আকবরের রেফারেন্সটা বলি। সিদ্দিক আকবর কি বলতেছেন? সিদ্দিক আকবর বলতেছেন যে মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কানা মাইয়া ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর বলতেছেন যে আমার নবীর মিলাদের জন্য যে ব্যক্তি একটি দিরহাম খরচ করবে, কয়টি দিরহাম? নমাতের হয় দিরহাম, হয় দিরহাম। যে ব্যক্তি আমার নবীর মিলাদের জন্য এক দিরহাম খরচ করবে, তার মানে 1 টাকা ধরেন, 100 টাকা ধরেন, যার যতটুকু তৌফিক আছে খরচ করেন। আমার সিদ্দিক আকবর বলতেছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, সিদ্দিক আকবর উনি কে? আপনারা জানেন আমরা যার দরবারে আছি উনিও গৌসুল আজম মেজবান্ডারের সিদ্দিক, ঠিক না? সিদ্দিকে গৌসুল আজম। গৌসুল আজম মেজবান্ডারে বলতেছে রাসূল পাকের একজন সিদ্দিক ছিল আবু বকর সিদ্দিক। ও আল্লামা ওসি রহমান ফারুকী, তুমি হচ্ছ আমার সিদ্দিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। দেখেন সিদ্দিক আকবর উনি কে? উনি আমার রাসূলের এত বেশি সোহবত পেয়েছেন, রাসূলের শৈশব, বাল্যকাল, কৈশোর, টিনেজ, যুবক, বার্ধক্য, শুধু তাই নয় রাসূল পাকের কবর জীবনের সাথী হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সিদ্দিক আকবর রাসূল পাকের এত সাহচর্য পেয়েছেন, সিদ্দিক আকবরের সাথে জান্নাত, মানে কার সাথে জান্নাত? রাসূল পাকের সাথে জান্নাত। সুবহানাল্লাহ। দেখেন মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করলে সিদ্দিক আকবরের সাথে জান্নাত। তো আমি আমার তাকরীর শেষ করে দিচ্ছি। তো মিলাদুন নবী এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। ওই যে বললাম, ওই ম্যাডামটা বললো উনি একটা বৌদ্ধ ধর্মের মানুষ, উনি বলতেছেন যে রসুলের মিলাদ আছে কিনা না এটা দলিল দিতে দিতে মাস শেষ, রসুলের আর অন্য কিছু আলোচনা হয় না। আপনারা দুর্ভাগা মুসলমান জাতি। ওই ম্যাডামটা বলতেছে, আমার পাশে একদম আমার প্রতিবেশী। তো আসলেই কিন্তু কথাটা সত্য, কিন্তু দলিল না দিলেও হচ্ছে না যে আমাদের ঘরের মধ্যে, আমাদের চারিপাশে অক্টোপাসের মতো এগুলো কি করে আছে, গালটা হা করে আছে আমাদের মা বোনদের ঈমান হরণ করানোর জন্য, আমাদের মা বোনদের ঈমান আমলকে কি করার জন্য, ঠিক রাখার জন্য আমাদের বলতে হয়। তো আমি তো বিশ্বাস করেছি বাবাজান কিবলা শাহের চরণদ্বীপী কিবলা আলমের মহান বার্ষিক বেসাল বার্ষিক উরুস শরীফ আগামী 12ই ভাদ্র 27শে আগস্ট আমি দরবারে গোলাম হিসেবে আপনাদের প্রত্যেককে দাওয়াত দিচ্ছি, আপনারা প্রত্যেকে উপস্থিত হবেন। বাবাজান কিবলা শাহের চরণদ্বীপী কিবলা আলম হুজুর গৌসুল আজম মেজবান্ডারির একেবারে প্রথম নাম্বারের খলিফা, এবং আমরা শুধু প্রথম নাম্বারের খলিফার মধ্যে সীমাবদ্ধ রাখি। হুজুর গৌসুল আজম মেজবান্ডারির গৌসুল আজমিয়তের যে তাজ, এটা বাবাজান কিবলা শাহের চরণদ্বীপী কিবলা আলমকে পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে দিয়েছেন যে আপনি এটা নিয়ে চলে যান, আপনাকে আর আসতে হবে না, আপনি আজকে থেকেই কি করেন, আপনার এশাআত চালিয়ে যান। সুবহানাল্লাহ। শুধুমাত্র গৌসুল আজম মেজবান্ডারির ইন্তেকালের 16 কি 17 দিন পূর্বে দরবারে গিয়েছিলেন। যাক, এটা অন্য প্রসঙ্গ। এবং মেজদাদ হাসান কিবলা আলম ওনার সম্মান আলোচনা করার মতো সেরকম আমাদের কোনো যোগ্যতা নাই। শুধুমাত্র একটি কথা বলবো, গত বছরের ঘটনা, নোয়াখালী সুবর্ণচর, ঠিক আছে না, যাক ডাক্তার জহিরউদ্দিন, ঠিক আছে না, দেখেন ওনার একজন মুরিদের যদি কবরস্থ করার পরে এহসান হয়, আহমদ খায়রুল বশর ফারুকী কালান্দরীর ওনার একজন সাধারণ মুরিদ, কোনো আলেম ছিলেন না, উনি আলেম ছিলেন না, আলেম আছেন না, আলেম নওয়াসিল, একজন সাধারণ মানুষের যদি ওনার সোহবতে থাকার কারণে, ওনার দস্তে বায়াতের হওয়ার কারণে যদি কবর জগতের মধ্যে ওনার এই শান মান ইজ্জত আজমত এগুলা হয়, তাহলে মেজদাদ হাসান কিবলা আলমের কবর থেকে ডেকে বলতেছেন যে এটা এই সমস্যা হচ্ছে, তোমরা কি করো, অন্যত্র আমাকে ট্রান্সফার করো, আমাকে একটু সুন্দরভাবে পরিপাটি করে আর একটু কি করো। দেখেন তো ওনার কি শান হতে পারে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আমাদেরকে ওনাদের ফুয়ুজাত বারাকাত আমাদের প্রত্যেককে শামিলে হাল করুন, এবং এই মাহফিল যেন একেবারে বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত জারি এবং সারি থাকে, সেই তৌফিক দান করুন। আমি আপনাদের সময় নষ্ট করেছি, আমার কথায় আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আফওয়ান, ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।